তো স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড করে দেখাবো। তো স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড, এই জন্য আমার দুটো ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে রিভার্স ফরওয়ার্ড জন্য, এবং দুটো ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে, একটা স্টার একটা ডেল্টা লাগবে। তাছাড়াও লাস্টে একটা টাইমার, একটা রিলে, ম্যাগনেটিক কন্ট্যাক্ট রিলে। এটা একটা বড় সার্কিট, কিন্তু আপনারা যদি এটা খেয়াল করে দেখেন, আর এখানে আমি থিওরিক্যাল একটা ডায়াগ্রামও দিয়ে দিব অন্য ভিডিওতে, তাহলে আশা করি সবাই কাজটি করতে পারবেন। এই সমস্ত কাজ পিএলসিতেও ব্যবহার করা হয়, তো সবাই একটু খেয়াল করে দেখেন। আমরা এখন যেটা করব, এট ফার্স্টে যেটা করব, আমরা প্রথমে শনাক্ত করে নিই যে এটা রিভার্স, এটা ফরওয়ার্ড। এরপরে আমরা একটা স্টার ধরবো, একটা ডেল্টা ধরবো। যেমন আমাদের এটা হলো স্টার, এটা হলো ডেল্টা। এখন আমরা এই যে সাইডটি ম্যাগনেটিক কন্ডাক্টর এবং এই যে একটা টাইমার রিলে, এদের প্রত্যেকেরই একটা করে নিউট্রাল টার্মিনাল দরকার। সেই জন্য প্রত্যেকের নিউট্রাল আমরা একবারে সংযোগ করে দিই। তাহলে আমরা নিউট্রালগুলো সংযুক্ত করি। জন্য আমরা এটাও সাইডে রাখি এখানে। আমি নিউট্রালের সাথে একটি নিউট্রাল যোগ করে নেব। তার এখন এটা ম্যাগনেটিক কন্ডাক্টরে লাগিয়ে রাখছি। এবার প্রত্যেকবার একটা একটা করে তারের সাথে লাগিয়ে নেব। এটার সাথে একটা লাগিয়ে নেব। এটা পরবর্তী টার্মিনাল লাগিয়ে দিচ্ছি। আমি এখানে সবগুলো ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 টার্মিনালগুলো ব্যবহার করছি। আপনার ইচ্ছা করলে A2 ব্যবহার করতে পারেন। আমি টাইমারের 2 আর 7 যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আমি টাইমারের 2 ব্যবহার করলাম নিউট্রালের জন্য। এটা একটু বড় ভিডিও, কাজটা একটু বড়, কিন্তু সবাই একটু মনোযোগ সহকারে দেখলে আমার বিশ্বাস কাজটা সুন্দরভাবে করতে পারবেন। আমি আবারও নিউট্রাল একটা তার যোগ করে নিচ্ছি। সবার নিউট্রাল দিয়ে নিচ্ছি এক কথায়। একটা রিলে খুলে নিচ্ছি, দেখা যাবে। রিলেরও আমরা টাইমারের যেমন 2 আর 7 ওইটা হলো পাওয়ার সাপ্লাই, রিলেরও এরকম 2 আর 7 আমার পাওয়ার সাপ্লাই। যেহেতু টাইমারে 2 আর 7 দিলাম, আমি এটারও 7 দিচ্ছি। এটা দিলেই হয় 2 অথবা 7। আমি এবার ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরে লাগাবো। আমরা আসলে ধরে নিয়েছি যে এটা ডেল্টা করবো, সেই জন্য যাই আমরা কানেকশন করে করবো। এবার এটার সাথে আর আমার আর জোড়া লাগানো লাগবে না, কারণ এটাই আমার শেষ। আমি স্টারে লাগাই দিলাম। আমি এখানে স্টার ডেল্টা খুব সহজে করবো। অনেক সার্কিট আছে, যেমন আমার অন্য ভিডিও যদি দেখে থাকেন
আমরা ইচ্ছা করলে টাইমারকে অফ করতে পারবো যখন ডেল্টা হয়ে যাবে। আমি আর এটা দীর্ঘভাবে করছি না, আমি যেটা করব যে টাইমার অন থাকবে। আমি সেই কারণে এখানে সরাসরি লাইনটা নিচ্ছি। আমি টাইমারে 5 প্রান্ত থেকে লাইনটা বের করলাম। আমি 8-এ টাইমারে 8-এ ইনপুট দেবো। এটা নেওয়ার পরে আমি এটা স্টারে লাগিয়ে দিব। আমি এটাকে স্টার্ট করতে চাইছি কারণ আমি 8-এ যে লাইনটা দিব 8-এর সাথে 5 হলো এনসি আছে, অর্থাৎ 8-এর লাইনটা সর্বপ্রথম 5 পাবে। আমি যেহেতু 5-এর লাইনটা এই কন্ডাক্টরে দিলাম, তাহলে এই কন্ডাক্টরটা আসলে প্রথম অন হবে, তার মানে এটাকে স্টার ব্যবহার করতে হবে। আর আমি টাইমারের 6 থেকে যেটা ব্যবহার করব, আমি একটু কালার করি, যেহেতু আমি সবগুলো নিউট্রাল কালো দিলাম, এখন সবগুলো আমি লালে দিই, তাহলে একটু বুঝতে অসুবিধা হবে। আমি এই জন্য এটা খুলে নিলাম। আমি লালটা ইউজ করি কারণ এটা ফেস তার হবে। আমি জাস্ট কালার কোড মেনটেন করার জন্য তারটা খুলে ফেললাম। সবগুলো ভিডিওতে কালার মেনটেন করা সম্ভব হয় না অনেক সময়। স্টারটা লাগাই দিই। এবার টাইমারের 6 থেকে টার্মিনালটা নিয়ে এসে আমি ডেল্টায় লাগাই দিব। আমি যতটুকু করলাম জাস্ট টাইমারের সাথে কানেকশন করলাম। এখন যদি আমি আপনাদেরকে একটু সাপ্লাই দিয়ে দেখাই, যেমন আমার এটা তো নিউট্রাল লাগিয়ে দিচ্ছে, সবার নিউট্রাল আছে। আমি ফেসটা যদি এখানে ধরি, তাহলে লাইন প্রথমে এটা যাবে, এটা অন হবে, পরক্ষণে এটা যাবে। আমি অল্প একটু পরীক্ষা করে নিই। অবশ্যই এদিকে সার্কিট আমি করি নাই, এটা করি নাই, এটা করি নাই, রিলেটা করি নাই। আমি জাস্ট টাইমারটা দেখাচ্ছি স্টারের ডেল্টা কীভাবে হবে। তো আমি এই মুহূর্তে লাইনটা অন করছি, লাইনটা দিব, দিলে দেখবেন যে টাইমারটা অন হবে, সঙ্গে সঙ্গে এটা অন হবে। এই যে টাইমার অন হয়েছে, সঙ্গে সঙ্গে এটা অন হয়েছে। টাইমার ইন্ডিকেট ধরে রাখবে। টাইমারটা একটু প্রবলেম আছে, ইন্ডিকেট তো দিয়েছেন, আমি এটা চেঞ্জ করবো। আমি আবারও দেখছি, ইন্ডিকেট ধরে নেবেন। আগে থেকে লিখে ইন্ডিকেট না জ্বললেও টাইমার ভালো হতে পারে, আমি তবুও দেখতে চাইছি। আবার এটাও চেঞ্জ করবো। সরি, আমি একটু ঠিক আছে। আমি আসলে ভুল করছি, কারণ আমি সাথে তো লাইনটা দিই নাই, টাইমারটা অন হয় না এই কারণে। ঠিক আছে, মাঝে সাথে এরকম ভুল হয়ে যায়, এই জন্য সবসময় খেয়াল করবে যে টাইমারটা অন হয়েছে। দেখেন আমি একবারে দুটোই লাইন দিচ্ছি, এখানে 8-এও দিচ্ছি এবং 7-এও দিচ্ছি। এই কিছুক্ষণের মধ্যেই টাইমটা হয়ে গেলেই স্টার থেকে ডেল্টায় চলে আসবে। এই দেখেন স্টার উঠে গেছে, ডেল্টায় চলে আসছে। আশা করি সবাই বুঝছেন। তো এটা লুজ পেয়েছে জন্য এই জন্য অফ হয়ে গেল, আবার পুনরায় গেল। আমি পরবর্তী কাজটা করে ফেলি।
তাহলে আমরা এই সার্কিটটা মোটামুটি করলাম। এখন আমরা টাইমারে যে লাইনটা দিব, এই টাইমারের লাইন দেওয়ার জন্য আমরা রিলেকে ইউজ করছি এখানে। সেই জন্য আমি রিলে থেকে একটা কমন যেটা আর কি, যেমন রিলের কমন হলে এদিকে যেমন কমন ছিল 8 আর 2, 8 আর 1, ঠিক এদিকেও কমন আছে 8 আর 1। আমি এখানে 8 থেকে লাইনটা নিব, আমি রিলের 8 থেকে লাইনটা বের করবো আর কি। তাই রিলের 8 থেকে নিচ্ছে লাইনটা, 8 থেকে লাইনটা নেওয়ার পরে এটা আমি টাইমারে 7-এও দিব, 8-এও দিব। টাইমারে 7 এবং 8 উভয়তে দিব। আমি এখনও রিলের পাওয়ারটা দিই নাই, এই রিলের 7 টার্মিনালটি ফাঁকা রয়েছে। রিলের 7 টার্মিনালটি আমরা পরে পাওয়ার দিব। আমি রিলের টাইমারে পাওয়ারটা দিয়ে দিলাম, রিলে থেকে এটা নিয়ে আসবো। এখন রিলের আমি একদিকে ইন টার্মিনাল দিব পরে, আমার সেই জন্য এবার আমরা সুইচ কানেকশন করে নিই। আমি টাইমারের কানেকশন একদম ওকে করে ফেলছি। এখন জাস্ট আমার এই দুটো ম্যাগনেটিক কন্ডাক্টর এবং রিলের কানেকশন একটু বাকি আছে, এই জন্য আমরা এখানে 3টা সুইচ ব্যবহার করব। একটা আমাদের রিভার্স হবে, একটা ফরওয়ার্ড হবে। আমি আবারও বলি, এই সার্কিটটা হলো অটো স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড, অটো স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড। আমি প্রথমে স্টপ সুইচ, স্টপ ফুল বাটন সুইচ, তার উপরের একটা এনসিতে তারটা লাগিয়ে নিব। এটা এনসিতে লাগাচ্ছি, আর উপর পাশ থেকে আমি একবারে 4টি তার বের করে নেব। একবারে 4টি তার বের করলাম, দুটো ম্যাগনেটিক কন্ট্যাক্টরে যাবে এবং দুটো সুইচে যাবে। আমি 4টি তার একবারে লাগাই দিব স্টপ সুইচের অপর প্রান্তে। এই পাশে আমি সাপ্লাই লাইনটা লাগাইছিলাম ফেস কাটটি। এই দুটো তার আমরা স্টার্ট সুইচের নিচে লাগিয়ে দেব, এনোতে লাগাবো। 4টি তার নিয়েছিলাম, এটাও এনোর উপর প্রান্তে লাগিয়ে দেব। আর দুটি তার আমি ম্যাগনেটিক কন্ডাক্টরে এনোতে লাগাবো। এটা একটা এনো লাগালাম, এই পাশেরটা আরেকটা এনোতে লাগাবো। প্রথমে রিভার্সে লাগালাম, তারপরে ফরওয়ার্ডে লাগাচ্ছি। আমি সুইচ থেকে কাজ এখনো স্টার্ট সুইচের কাজ করি নাই। এখন ম্যাগনেটিক কন্ডাক্টরের যে পাশে এনোতে লাগালাম, এটা আমার ঘুরে নিয়ে আসার জন্য আমি কাজটা করব। এখন আমি আরও এখান থেকে তারগুলো বের করি। আমি এই এনো থেকে যে তারটি বের করছি অপর পাশ থেকে,
এটা আমার পরবর্তী ম্যাগনেটর যেটা এটা হলো রিভার্স ধরছে, এটা হলো ফরওয়ার্ডের এনসি ঘুরে আসবে। তো ফরওয়ার্ডের আমি এনসি ব্যবহার করছি, এর উপরে এনসি, এই তারটি ফরওয়ার্ডের এনসিটা লাগাচ্ছি। ফরওয়ার্ডের এনসি ঘুরে তারপরে এই তারটি আমি হোল্ডিং করে লাগাই দেবো। এনসি ঘুরাবো, ঘুরিয়ে হোল্ডিং করে লাগিয়ে দিচ্ছি। এখন এটার কাজ কমপ্লিট করার জন্য আমি রিভার্স সুইচের অপর পাশ থেকে আরেকটা তার নেব। এরপরে আমি এটা এনসি ঘুরে অন্য একটা এনসি ফরওয়ার্ডের অপর পাশের এনসি ঘুরিয়ে আমি রিভার্সের ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে দেব। এটা আবার রিভার্সের ম্যাগনেটিক কন্ডাক্টরে চলে গেল। আমি এই যে কাজটা করলাম, যেটা আর কি এখান থেকে যে সুইচ থেকে স্টাফ সুইচ থেকে যে তারটি যে এনোতে লাগলো, এনোর উপর পাশ থেকে আমি আরেকটা তার বের করবো, যে তারটি আমার রিলেতে এসে লাগবে। এটা আমি রিলের যেটা 8-এর সাথে এনসি আছে অর্থাৎ 5-এ লাগিয়ে দেব। কাছে লাগিয়ে দেব। এবার আমি অনুরূপভাবে কাজ করব। এই যে আমার এখান থেকে যে তারগুলো নিয়েছিলাম 4টি প্রথমে মনে রাখছেন নিশ্চয়। এখনো একটি তার আমি যে এটার এনোতে লাগাইছিলাম ফরওয়ার্ডের এনোতে, তার উপর পাশ থেকে কিন্তু কাজটা করি নাই। তো অপর পাশ থেকে তারটা আমি নেব, অপর পাশ থেকে তারটি নিয়ে আমি এই পাশের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসিতে নেব। আমি একবার এখান থেকে দুটি তার নিতে পারি, যেমন এখানে দুটো নিয়েছি, দুটো নিলাম একবারে। নেওয়ার পরে একটি তার আমি আগেরটির মতো ফরওয়ার্ডটা আমি রিভার্সের এনসিতে ঘুরে গেলাম। এনসিতে ঘোরালাম, ঘুরিয়ে এনসির অপর প্রান্ত থেকে আমি হোল্ডিং করে লাগাবো। এটা লাগানোর আগে এই তারটি নিলাম, এটা লাগিয়ে নিই। এটা লাগানোর জন্য আমি এর সাথে আমি আরেকটা তার লাগিয়ে নেব। আগে এটা আমি রিলের 6-এ দিলাম। রিলের 6-এ যখন লাইনটা থাকবে তখন রিলেটা অন হবে, অর্থাৎ
ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হলে রিলেটা অন হবে, তাই এটা শর্ট করে আমি রিলের সাপ্লাইটা দিয়ে দিলাম। এবার আমার রিলের কাজটাও ওকে হয়ে গেল। আমার রিলের কাজটা ওকে হয়ে গেছে। এখন আমি রিলেটা লাগিয়ে দিই। এখন আমার যে কাজটা বাকি থাকলো, যেটা বললাম এই যে এনসিটা ব্যবহার করি নাই, এখন এটা এনসিটা নিয়ে এসে আমি ম্যাগনেটিক কন্ডাক্টরে হোল্ডিং করে লাগিয়ে দিব। আগেই বলছিলাম যে সার্কিটটা একটু বড়, লাগাই দিচ্ছি, হোল্ডিং করে লাগাই দিচ্ছি এমসি থেকে নিয়ে আসে। এখন আমি এই যে সুইচটা, ফরওয়ার্ডের সুইচটা কিন্তু কাজ করি না, ফরওয়ার্ডের স্টার্ট সুইচটা বাকি রয়েছে। স্টার্ট সুইচ থেকে আমি আরেকটা তার বের করবো। নিচে থেকে নিচ্ছি, এনো থেকে। নেওয়ার পরে আমি এটা আবার রিভার্স কন্ডাক্টরের উপরে এই পাশে যে এনসি আছে, এনসি থেকে নিচ্ছি। আজকে দেখেন এই ভিডিওর মাধ্যমে আমি যে রিভার্স এবং ফরওয়ার্ডের দুটো এনসি এবং দুটো এনও সব ব্যবহার হয়ে যাচ্ছে, কোনো টার্মিনাল ফাঁকা থাকছে না। আমি এবার এখান থেকে নিয়ে এনসির অপর প্রান্ত থেকে নিয়ে ফরওয়ার্ডের হোল্ডিং করে লাগিয়ে দিব। অবশ্যই এটার মোটর কানেকশন তো এখনও দিচ্ছি না, মোটর কানেকশন অন্য ভিডিওতে পাবেন, কারণ এই ভিডিওটা এইটা কাজ করতে অনেক বড় হয়ে গেছে, তো মোটর কানেকশন করতেও সময় লাগবে। অনুরূপ এরকম আরেকটি ভিডিও যেখানে আমি কন্ট্রোলিং আগে করে রাখবো, পরে শুধু কানেকশনটা দিয়ে দিব এবং মোটরটা চালিয়ে দেখাবো। আমার কানেকশন কমপ্লিট হলো। অবশ্যই এখন এই পর্যায়ে দেখলে বোঝা যাবে না, প্রথম থেকে ধারাবাহিকভাবে বুঝে নিলে, অথবা আমি থিওরি দিব, ডায়াগ্রাম থিওরিটাও বুঝিয়ে দিই কীভাবে কাজটা হলো। আপনারা থিওরি লেখা যেগুলো সেগুলোও দেখবেন নাম সহকারে। এখন আমি এটাকে পরীক্ষা করে দেখাই। আমি যদি এখন রিভার্সটা চাপি, তো এটা চাপলে আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে, টাইমার অন হবে এবং স্টার্ট হবে, পরে আবার ডেল্টা হবে। তারপরে যদি আমি ফরওয়ার্ড চাপি, তখন এটা অন হবে, এটা অন হলে টাইমার অন হবে, স্টার্ট হবে, আবারও ডেল্টা হবে। দেখি আমরা কাজটা এবার পরীক্ষা করি। যা বলছিলাম দেখেন, এটা অন হয়েছে, টাইমার অন হয়েছে, স্টার্ট হয়েছে, একটু অপেক্ষা করলে এই যে ডেল্টা হয়ে গেছে। কমন অন আছে, স্টার্ট ছেড়ে গেছে, ডেল্টা হয়ে গেছে, টাইমার অন আছে। টাইমারকে অফ করতে পারতাম, তো এই সার্কিটটাই করি নাই। আপনারা যারা আমার পরবর্তী অটো স্টারে দেখছেন তারা নিশ্চয়ই বুঝবেন কীভাবে অফ করতে হবে। ঠিক আছে, আমি এবার এটা অফ করি, করে আবার আমি ফরওয়ার্ড সুইচটা চাপি, তাহলে এটা অন হবে। অনুরূপ কাজ হবে, এটা অন হলো, টাইমার অন হলো, স্টার্ট হলো, অপেক্ষা করে সময়টা পারে ডেল্টা হয়ে গেল, উঠে গেল, তাহলে সার্কিটটা কমপ্লিট হলো। আমি এখানে রিভার্স ফরওয়ার্ড হবে আর এই দুটোর মাধ্যমে স্টার ডেল্টা হবে। তাহলে এখানে আমরা ব্যবহার করলাম টাইমার, রিলে, 4টা ম্যাগনেটিক কন্ডাক্টর, 3টা ফুল বাটন সুইচ, একটা স্টপ সুইচ, একটা রিভার্সের জন্য স্টার্ট, একটা ফরওয়ার্ডের জন্য স্টার্ট। আশা করি সবাই ভিডিও দেখে কাজটি করতে পারবেন ইনশাল্লাহ। আর মোটর কানেকশন ভিডিওটি আমি অবশ্যই দিয়ে দেবো, কিছুদিন অপেক্ষা করতে হবে। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।